দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখী যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু রাজধানী জুড়ে যে নাশকতার পরিকল্পনা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, সেই নাশকতা ঠেকাতে কিন্তু তৎপর রয়েছে বিজিবি সহ অন্যান্য সংগঠন। এখানে কিন্তু বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের আসলে পাশেই কিন্তু বিজিবির যে টহল টিম সেটি কিন্তু মোতায়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ 13 তারিখ কিন্তু যে স্বৈরাচার শেখ হাসিনা তার কিন্তু যে মামলার রায়, সেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে। সেই রায়ের তারিখ নির্ধারণ করার দিনটিকে সামনে রেখে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে অন্যান্য সহযোগী সংগঠন আছে তারা কিন্তু ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গোয়েন্দা সূত্র থেকে জানিয়েছে, এবং জানানোর পরেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির টহল টিম রয়েছে, এখানে সাজোয়া যান রয়েছে, তার পিছনেই কিন্তু পুলিশের একটি সাজোয়া যান রয়েছে। দর্শক তারা কিন্তু সকাল থেকে এখানে কিন্তু পাহারা দিচ্ছেন। দর্শক আমরা যদি আরও আপনাদেরকে জানাই, শাহবাগে কিন্তু আমরা র্যাব সদস্যদের তল্লাশি দেখেছি। এছাড়া কিন্তু রাজধানীর বাংলা মোটর মোড়ে আমরাও যে পুলিশ সদস্যদের আমরা তৎপর থাকতে দেখেছি। এছাড়া কিন্তু রাজধানীতে 12টি আসলে যে বিজিবির টহল টিম 12টি টহল টিম আসলে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। দর্শক কিছুক্ষণ আগে কিন্তু মোহাম্মদপুরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু গতকাল রাত থেকে আসলে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছে রাত থেকে। এছাড়া কিন্তু গত পরশু দিন রাতে আসলে যে কুমিল্লায় একটি পার্কিং করা একটি বাসে কিন্তু আগুন দিয়ে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এছাড়া কিন্তু গতকাল আসলে রাজধানীতে প্রায় 10 থেকে 12টি স্থানে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। দর্শক এর আগের দিন রাতে কিন্তু আসলে এনসিপি কার্যালয় অর্থাৎ বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় কিন্তু একজনকে তারা হাতে নাতে আটক করে আসলে তারা এনসিপির নেতাকর্মীরা পুলিশের সোপর্দ করে। দর্শক পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি রয়েছে এবং সেনাবাহিনীরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই রাজপথগুলোতে। এছাড়া কিন্তু আজ সন্ধ্যা থেকে আসলে আরও বেশি কঠোর নিরাপত্তা আসলে করা হবে বলে জানিয়েছেন ডিএমপির পক্ষ থেকে। আসলে ডিএমপির পক্ষ থেকে গতকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছিল যে এই আসলে কোথাও কোনো বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু এই মোতায়েন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন এই যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে রাজধানী জুড়েই কিন্তু আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী যে রাস্তা, সেই রাস্তার সামনে থেকে আপনাদের যুক্ত করেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির যে সাজোয়া যান সহ অন্যান্য যে যান রয়েছে। এছাড়া কিন্তু বিজিবি সদস্যরা আসলে এখানে মোতায়েন রয়েছেন, তারা কিন্তু সার্বক্ষণিক নজরদারি করছেন। দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী যে রাস্তা, সেই রাস্তার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী ঘটনার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।